মাত্র 2টি কাঁটা চামচ থাকলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন বেকারির মতো পাউন্ড কেক। একদম পারফেক্ট বেকারির মতো পাউন্ড কেক রেসিপি। খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই পাউন্ড কেক রেসিপি। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। পাউন্ড কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা, 1 চিমটি লবণ, 1/4 চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে খুব ভালোভাবে চেলে সাইডে রেখে দিয়েছি। তারপর একটা শুকনা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি। তারপরে যে দেখতেই পাচ্ছেন 2টি কাঁটা চামচ আমি নিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে এই চিনিগুলোকে একটু গলিয়ে নেব, তার কারণ কুসুমটা ভেঙে গেলে কিন্তু খুব সহজেই চিনিগুলো গলতে চায় না। এই যে দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গিয়েছে। এবার আমি 2টি কাঁটা চামচ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে বিট করে নিব। এটা কিন্তু খুব একটা ধৈর্যের বিষয়। বিট করতে করতে এই যে দেখতে পাচ্ছেন যখন একটি সাদা টেক্সচারে চলে আসবে, ফোমি টেক্সচারে চলে আসবে, তখন কিন্তু বুঝতে হবে এই যে এটা হয়ে গেছে। এরপর আমি 1/3 কাপ পরিমাণ খাওয়ার সয়াবিন তেল এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ওই যে 1/4 চা চামচ 1 চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব 2টি কাঁটা চামচ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন খুব বেশি সময় নিয়ে মেশানোর দরকার নেই। এরপর আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। এটা কিন্তু একেবারে মিক্সড করব না, অল্প অল্প করে আমি 3বারে মিক্সড করব। এই যে প্রথমে আমি একটু দিয়ে তারপর দেখতে পাচ্ছেন কাঁটা চামচ দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্সড করতেছি। এটা কিন্তু খুব একটা সময়ের ব্যাপার, সময় বা ধৈর্য নিয়ে আপনারা মিক্সড করবেন। উল্টা পাল্টা চতুর্দিকে মিক্সড করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের এই যে আটাটা ভিতরে দলা পেকে থাকবে। তো এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষবারের মতো শুকনো উপকরণগুলো অ্যাড করার পর এখানে আমি হচ্ছে 2 চা চামচ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধটাও অ্যাড করে দিতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু সুন্দর বা দ্বিগুণ আসবে। আমার হাতের কাছে দুধ না থাকার কারণে আমি পানি দিয়ে করেছি, তাতে কোনো সমস্যা হবে না। পুরো সুন্দর একটা কেকই পরিণত হবে, যেটা আপনারা দেখতে পারবেন। তারপরে এই যে আমি ব্যাটারটাকে একটা এরকম স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে একটু তেল দিয়ে দিব, তেল ব্রাশ করে দিব। তারপর একটা কাগজ কেটে সুন্দর করে নিচে বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে তারপর এই যে ব্যাটারটা উপর থেকে এভাবে ঢেলে দিতে হবে। তারপর এখানে আমি হচ্ছে মোরব্বা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাদাম বা যে কোনো বা এমনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার মোরব্বা দিয়ে খেতে এটা খুবই টেস্ট লাগে। আমি মাঝখানে একটু মোরব্বা গ্রেট করে দিয়েছি। এটা হচ্ছে মোটা মোটা করে দিবেন আপনারা, তাহলে কামড়ে বাজবে, খুব সুন্দর লাগবে। তারপর চুলায় একটা হাঁড়ি ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর ওইখানে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো 30 থেকে 40 মিনিটের জন্য জাল দিয়ে দিব লো হিটে। 40 মিনিট পর ফিরে আসতেছি। এই যে দেখতে পাচ্ছেন 40 মিনিট পর মাশাআল্লাহ আমার কালারও কিন্তু খুব সুন্দর এসেছে চুলায়। তারপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব, কাঠিটা পুরো শুকনো বেরিয়েছে, তার মানে আমার হচ্ছে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি উপর থেকে এটাকে একটু সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি, যাতে খুব ড্রাই হয়ে না যায়। অবশ্যই আপনারা এটাকে ঢেকে ঠান্ডা করে নিয়ে তারপর কাটবেন। তো আমি ভিডিও করার ক্ষেত্রে এটা খুব অল্প সময় পরে কাটছি, যে দেখতে পাচ্ছেন, তার জন্য কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমার রেসিপি যাদের ভালো লাগবে বা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।